إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد هذا هو الدرس الخامس والعشرون وعنوان هذا الدرس هو الدعوة إلى الله تعالى فضلها وواجبها সম্মানিত বাংলাভাষী ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের ধারাবাহিক আলোচনার 25তম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পথে আহ্বান করা তার ফজিলত এবং তার গুরুত্ব সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আমাদেরকে প্রথমেই বুঝতে হবে আমরা কেন আল্লাহর পথে ডাকব এই জমিনে যত নবী এবং রাসূলগণ এসেছেন সকল নবী এবং রাসূলদের প্রধান কাজ ছিল জগৎবাসীকে মানুষের ইবাদতের থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়া আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করা আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করা একথা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আমি সকল জাতির মাঝে রাসূল প্রেরণ করেছি সেই রাসূলগণ এসে জাতির কাছে এসে প্রথমেই বলতেন আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতদেরকে বর্জন করো প্রত্যাখ্যান করো সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ নবী রাসূলদের কাজ ছিল আল্লাহর পথে ডাকা আল্লাহর পথে আহ্বান করা অতএব নবী এবং রাসূলদের যারা উত্তরসূরি হতে চায় তাদেরও জীবনের আসল মিশন এবং ভিশন হওয়া উচিত আল্লাহর পথের আহ্বায়ক বা আল্লাহর পথে দায়ী ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ রব্বুল আলামিন তার দিকে আহ্বান করার জন্য নবী রাসূলদেরকে যেমন আদেশ করেছেন তেমনি ভাবে তার ঈমানদার ব্যক্তিদেরকেও সে ব্যাপারে রব্বুল আলামিন আদেশ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটি জাতি হবে একটি দল হবে যারা কল্যাণের পথে মানুষকে ডাকবে এবং সাথে সাথে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে এটি হচ্ছে দায়ী আল্লাহ তথা আল্লাহর পথের আহ্বায়ক যারা আল্লাহর পথে যারা ডাকে সে সকল দায়ীদের মূল বৈশিষ্ট্য বা মূল চরিত্র হচ্ছে এটি সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহর পথের আহ্বায়ক কখনোই রেস্ট নিতে পারে না কখনোই সেই ব্যক্তি নিজেকে সব হাত পা ছেড়ে দিয়ে গুটিয়ে যেতে পারে না চূড়ান্তভাবে বিশ্রাম নিতে পারে না বরং আল্লাহর পথের আহ্বায়কের দায়িত্ব অনেক বেশি কর্তব্য অনেক বেশি সকল যুগে সকল সমাজে প্রতিটি জনপদেই দেখা যায় আল্লাহ তাআলার সীমালঙ্ঘনকারী লোকদের সংখ্যা সবসময় বেশি ছিল আজও বেশি রয়েছে সুতরাং আল্লাহর দুশমনদের সংখ্যাধিক্য যেহেতু সকল যুগে সকল সমাজে বেশি অতএব আল্লাহর পথের যারা আহ্বায়ক আল্লাহর পথের যারা পথিক তাদের দায়িত্ব অনেক অনেক বেশি তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিটি সমাজে প্রতিটি জনপদে আল্লাহ তাআলার এই অমীয় বাণী আল্লাহ তাআলার তাওহীদের বাণী আল্লাহ তাআলার একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া আখিরাতের জীবনের কথা স্মরণ করিয়ে দেওয়া আখিরাতের জীবনে মুক্তি অর্জনের পথগুলো তাদেরকে জানিয়ে দেওয়া তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহর পথের যারা আহ্বায়ক তাদের ফজিলতের বিষয়টি কত চমৎকার রব্বুল আলামিনের বাণী থেকে আমরা প্রথমেই শুনে নেই রব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজেও আমিলা সালিহা নিজেও ভালো কাজ করে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এবং সে বলে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহর পথের পথিক যারা আল্লাহর পথের আহ্বায়ক যারা আল্লাহর পথে যারা ডাকে তাদের মুখ থেকে যেই কথাগুলো বের হয় সেই কথাগুলোকে রব্বুল আলামিন সর্বোত্তম কথা
সবচেয়ে ভালো কথা, সর্বশ্রেষ্ঠ কথা হিসেবে রব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন যেখানে সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা হিসাবে দায়ীদের মুখের কথাগুলোকে ঘোষণা দিয়েছেন, এর থেকে বড় প্রতিদান, বড় পুরস্কার আর কি হতে পারে একজন দায়ী আল্লাহর জন্য, একজন আল্লাহর পথের আহ্বানকারীর জন্য? এর থেকে মর্যাদা, এর থেকে উত্তম পুরস্কার, প্রতিদান আর কি হতে পারে? সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন ঈমানদার নারী এবং পুরুষদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নর এবং নারী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে বারণ করে। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দিচ্ছেন এভাবে যে তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। অতএব যারা সৎ কাজ থেকে আদেশ করে না, অসৎ কাজ থেকে বারণ করে না, এই আয়াতের দৃষ্টিতে সেই লোকগুলোকে ঈমানদার বলা কঠিন। সুতরাং আপনি যদি ঈমানদার হতে চান তাহলে অবশ্যই আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ দেওয়ার যদিও কিছু পর্যায় রয়েছে, 3টা পর্যায়। মুখ দিয়ে বলা, প্রথমে প্রতিরোধ করা, প্রতিরোধ করতে না পারলে মুখ দিয়ে বলা, তাও না পারলে মনে মনে ঘৃণা করা এবং ভবিষ্যতে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা করা। কিন্তু যে কোনোভাবে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে বারণ করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে বারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে কথাগুলো বলছেন। ঈমানদার নর এবং নারীদের পরিচয় হলো তারা পরস্পরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ করে। আর পক্ষান্তরে যারা মুনাফিক, তাদের পরিচয় হচ্ছে তারা সৎ কাজের নিষেধ করে এবং অসৎ কাজের আদেশ করে। অসৎ কাজ করার জন্য পরস্পরকে উৎসাহ দেয়, আদেশ করে থাকে, আর সৎ কাজ করতে পরস্পরকে নিষেধ করে। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, আমাদেরকে মনে রাখা দরকার, আল্লাহর পথে যারা দায়ী ইলাল্লাহ তথা আল্লাহর পথে যারা ডাকে, তাদের মর্যাদা রব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের পথে মানুষকে ডাকে, ওই ব্যক্তির জন্য ওই পরিমাণ সওয়াব রয়েছে যেই পরিমাণ সওয়াব যাকে সে ডেকেছিল, সেই ব্যক্তি যদি তার ডাকে সাড়া দিয়ে ভালো কাজ করে, তার ভালো কাজের বিনিময়ে সে যে সওয়াব পাবে, যে তাকে ডেকেছিল তার জন্য তার সমপরিমাণ সওয়াব রয়েছে এবং লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, এতে ওই আমলকারী ব্যক্তির কোনো সওয়াবের ঘাটতি হবে না। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! আপনি যদি কোনো ব্যক্তিকে নামাজের কথা বলেন, আপনারটাকে সারা দিয়ে সে যদি নামাজি হয়, তাহলে এই নামাজি ব্যক্তি যতদিন নামাজ পড়বে তার প্রত্যেক নামাজের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, কিন্তু তার নামাজের সওয়াবের কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ব্যক্তিকে সুদ থেকে নিষেধ করেন এবং সে যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, এই সুদ খাওয়া বন্ধ করার কারণে তার যে সওয়াব হবে এবং সে পাপ থেকে যে বেঁচে গেল, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এইভাবে কোনো ব্যক্তিকে যদি আপনি সৎ কাজের আদেশ দিয়ে থাকেন, তাহলে এটা সদকায়ে জারিয়ার মতো। কারণ ওই ব্যক্তি যিনি আপনার ডাকে সাড়া দিয়েছেন, তিনি যদি আবার অন্য কাউকে ডাকে এবং সেই দ্বিতীয় ব্যক্তি যদি তার ডাকে সাড়া দেয় এবং দ্বিতীয় ব্যক্তি যদি আমল করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব ওই দ্বিতীয় ব্যক্তির যেমন রয়েছে আপনারও রয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে একেবারে কন্টিনিউ আপনার সওয়াব শুধু বাড়তেই থাকবে, সদকায়ে জারিয়ার মতো। তৃতীয় ব্যক্তি যদি আরেকজনকে ডাকে, তার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এইভাবে আপনার আমল শুধু বাড়তেই থাকবে। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, এজন্য সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বারণ করা এবং আল্লাহর পথে আহ্বান করা, এটি আমাদের প্রত্যেকের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এবং বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত করে নেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিন হুমারিন নিআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার দ্বারা একজন ব্যক্তিও যদি আল্লাহ তাআলা হেদায়েত করেন, তোমার দ্বারা যদি একজন ব্যক্তিকেও রব্বুল আলামিন হেদায়েত করেন, তাহলে তোমার জন্য লাল উটের থেকেও বেশি সওয়াব রয়েছে। অর্থাৎ এমন সওয়াব যেটা অতুলনীয়, যার সীমা পরিসীমা নেই, অর্থাৎ সীমাহীন সওয়াব রয়েছে। আসুন আমরা আল্লাহর পথের আহ্বায়ক হওয়ার চেষ্টা করি, আল্লাহর পথের একজন দায়ী হওয়ার চেষ্টা করি, আমরা নবীদের উত্তম উত্তরসূরি হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়ী ইলাল্লাহ হিসাবে কবুল করুন, আমাদের সকলকে রব্বুল আলামিন দুআত ইলা তাওহীদ হিসাবে কবুল করুন, তাওহীদের পথের আহ্বায়ক হিসাবে কবুল করুন, কোরআন এবং সুন্নাহর পথের আহ্বায়ক হিসাবে কবুল করুন, আমাদেরকে রব্বুল আলামিন সৎ কাজের আদেশদাতা এবং অসৎ কাজ থেকে বারণকারী হিসাবে কবুল করুন। আমিন।
وما توفيقي إلا بالله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.